ওয়েটার। মা, কিছু নিন না, আপনি এখনো কিছু খাননি। যাও। আজ এরা যতটা চিন্তা ক্রান্তি মায়ের জন্য করছে, ততটা যদি শ্বশুর শাশুড়ির জন্য করতো। তুমি কি কিছু বললে? আরে না না, বয়স হচ্ছে তো তাই ভুলভাল বকছি। তবে ক্রান্তিময় আসাতে জাঁকজমক অনেক বেড়ে গেছে, তাই না? ক্রান্তি মায়ের জন্য জাঁকজমক বেড়েছে। এই নি দিদি ভাই, এর মধ্যে আমি সব পুজোর জিনিস গুছিয়ে দিয়েছি। তুই ভালো করে পুজো কর। এখানে 101টা বেলপাতা আছে, এটা ভুলে বাবার মাথায় দিয়ে দিস, আর যা চাইবার চেয়ে নিস। এবার যা। ঠাম্মি, তুমি আমার সাথে যাচ্ছ না কেন? দিদি ভাই, এই পুজো শুধুমাত্র এই স্ত্রীরাই করেন। তুই নিজের মাথাটা ঢেকে নে। যা, আমি এখানে বসে বিশ্রাম করি। আচ্ছা, যা দিদি ভাই। আরে মা সন্তোষী, তুমি চলে এসছো? প্রণাম ঠাকুর। এসো পুজো করি। আচ্ছা। সবার প্রথমে জল দাও। এবার তুমি 101টা বেলপাতা দিয়ে এই পুজো সম্পন্ন করো। আচ্ছা। ওম নমঃ শিবায়। হ্যালো, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। হে ভোলানাথ, জানি না এসব যা হচ্ছে তা ঠিক হচ্ছে নাকি ভুল। তুমি শুধু আমাকে পথ দেখিও আর আমার সহায় হয়েও। আমি জানি অঙ্কিত বাবু খুব ভালো একজন মানুষ, কিন্তু কিন্তু এই বিয়েটা আমি আমার ঠাম্মিকে খুশি করার জন্য করছি। কিন্তু জানি না কেন আমি অঙ্কিত বাবুকে নিজের জীবন সঙ্গী হিসেবে ভাবতেই পারছি না। মনের মধ্যে একটা অদ্ভুত দ্বন্দ্ব চলছে। আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। আমার মনে যা ছিল আমি তোমায় বলে দিলাম। এবার সবকিছু তোমার উপর। আপনি ভুল পথে যাচ্ছেন। ওই ছেলেটা আপনার জীবন শেষ করে দেবে। আপনি কে? আর এসব কি বলছেন? আমি সেই মেয়ে যার জীবন নষ্ট হয়ে গেছে, কারণ ওই ছেলেটা আমাকে পুরোপুরি শেষ করে দিয়েছে। আমি ওর কথায় বিশ্বাস করেছিলাম, ওকে ভরসা করেছিলাম, বিয়ে করেছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম ও আমাকে ঠকিয়েছে। ও সব নাটক ছিল। আপনি এই বিয়েটা করবেন না। আপনি ওই ছেলেটাকে বিয়ে করবেন না। আপনি কার কথা বলছেন? তারই, যার সাথে আপনি বিয়ে করতে চলেছেন। আমি ওর সন্তানের মা হতে চলেছি। সত্যি বলছি আমি। অঙ্কিত বাবু আমার সাথে এরকম করতে পারেন না।
এটা হতেই পারে না। এটা মিথ্যা হলে তো ভালোই হতো, কিন্তু এটাই সত্যি। ওই ছেলেটার জন্য আমি কাউকেই মুখ দেখাতে পারছি না। আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না। আর উনি আমাকে ঠকাবেন কেন? আমি বা কেন ঠকলাম তা আমি জানি না, কিন্তু আমার এই চোখের জল মিথ্যে হতে পারে না। আপনি নিজেই বলুন, কোনো মেয়ে নিজের মাথায় এত বড় কলঙ্ক কেন নেবে? একটা মেয়ের জন্য তার সম্মান আর পরিবারের থেকে কিচ্ছু বড় হয় না। আর আজ আমার কাছে কোনোটাই নেই। আপনার আমার কথায় বিশ্বাস হচ্ছে না, তাই তো? এই দেখুন আমার প্রেগন্যান্সি রিপোর্ট। এই রিপোর্ট নকলও তো হতে পারে। আমি আপনার কথায় কেন বিশ্বাস করব? এই রিপোর্ট মিথ্যে হতে পারে, কিন্তু আমার এই মাতৃত্ব এটা তো মিথ্যে হতে পারে না। আমি আমার বাচ্চার দিব্যি করে বলছি, এই বাচ্চা ওনারই। এই দেখুন দেখুন, এবার আপনি কি বলবেন? এই স্মৃতি ছাড়া আমার কাছে আর কোনো প্রমাণ নেই। ইনি তো আর্য স্যারের কথা বলছিলেন। হে ভগবান, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ, না, তিনি নন যার সাথে আমার বিয়ে হচ্ছে। ইনি হলেন আর্য স্যার। ওনার বাড়িতে আমি কাজ করি। তাহলে আপনি রিয়া নন? না না, আমি সন্তোষী, কিন্তু আমার বিয়ে আজই। আমার খুব বড় ভুল হয়ে গেছে। আপনি জানেন রিয়াকে কোথায় পাবো? আমি জানি না এখন রিয়া ম্যাডাম কোথায়, কিন্তু এসব কি সত্যি? আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। আপনি আমাকে বিশ্বাস করুন বা না করুন, কিন্তু এটাই সত্যি। আমার সাথে যা হওয়ার ছিল তা হয়ে গেছে, কিন্তু আমি চাই না যে অন্য আরেকটা মেয়েরও এইভাবে জীবনটা নষ্ট হোক। সেই জন্যই আমি আপনার সাথে দেখা করতে এসেছিলাম। আমি জানতাম যে ও এখানে পুজো করতে আসবে। হ্যাঁ, হতে পারে আমার আসার আগেই উনি চলে গেছেন। সত্যি কথা বলতে আমি এখনো বিশ্বাস করতে পারছি না। কোনো ভুল বোঝাবুঝিও তো হতে পারে। আপনি ওনাকে চেনেন, উনি আপনার মালিক। আপনার তো ওর উপর বিশ্বাস থাকবেই, কিন্তু আপনি যদি একবার মন থেকে ভাবতেন আর আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করতেন, তাহলে এরকমটা বলতেন না। আমি কারোর জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা দেখতে পারবো না। এই জন্যে আমাকে রিয়াকে খুঁজতেই হবে। প্লিজ আমাকে ভুল বুঝবেন না, কিন্তু আমার জায়গায় আপনি থাকলে আপনিও এটাই করতেন। ক্ষমা করবেন, আপনাকে খুব বিরক্ত করলাম। হে ভগবান,
আমাকে পথ দেখাও। কি ঠিক কি ভুল কিচ্ছু বুঝতে পারছি না। আমি ওর সন্তানের মা হতে চলেছি। আপনার আমার কথায় বিশ্বাস হচ্ছে না, তাই তো? এই দেখুন আমার প্রেগন্যান্সি রিপোর্ট। আমি আমার বাচ্চার দিব্যি করে বলছি, এই বাচ্চা ওনারই। দাঁড়ান, এক মিনিট শুনুন। উনি আর্য স্যারের ব্যাপারে আমাকে কিছু বলেছেন যা আপনার জানাটা খুব দরকার। আমি জানি না কি ঠিক কি ভুল, কিন্তু একবার আপনি ওনার কথাগুলো শুনুন। কিছু বলার আগে আমি চাই আপনি এগুলো দেখুন। এটাও দেখুন। এটা হতে পারে না। আমার রাজ্য এরকম করতে পারে না। এন্ড ওয়াই শুড আই বিলিভ ইউ? হ্যাঁ, এই সব কিছু মিথ্যেও তো হতে পারে। আমি আপনার জীবন বাঁচাতে এসেছি। আমার সাথে যা হওয়ার ছিল তা হয়ে গেছে, কিন্তু আমি চাই না যে আরেকটা মেয়ের সাথে কোনো ভুল হোক। যে আমার জীবন নষ্ট করেছে, আপনি তার সাথে নিজের ভবিষ্যৎ জুড়তে চলেছেন। একবার ভেবে দেখুন, এটা কি ঠিক হবে? আপনার যদি এখনো আমাকে বিশ্বাস না হয়, তাহলে আমি ডিএনএ টেস্টের জন্য তৈরি। এসব আমার রাজ্য এরকম করতেই পারে না। রিয়া ম্যাডাম, আমি জানি আপনি আর্য স্যারকে খুব বিশ্বাস করেন, আর করা উচিত, কিন্তু আমার মনে হয় আপনার এই ব্যাপারে আর্য স্যারের সাথে একবার কথা বলা উচিত। দেখুন, ভালোবাসায় আমরা অন্ধ হয়ে যাই, কিন্তু আমি এখানে আপনাকে আরো একটা সত্যি দেখাতে চাই। আর্য শুধু আমার সাথেই নয়, বরং আমার আগেও আরো অনেক মেয়েকে নিজের জালে ফাঁসিয়েছে। ও অনেক মেয়েকে ঠকিয়েছে। এবার আপনিই বলুন, যে ছেলে বিয়ের আগে এত কিছু করতে পারে, সে বিয়ের পর কি না কি করবে? আপনি যা করেছেন সেটার জন্য সাহস দরকার। হে ভগবান, রিয়া ম্যাডামকে শক্তি দাও, আর ওনাকে তুমি সঠিক পথ দেখাও।
ভাই আর্য, কি ব্যাপার রে, তুই এত তাড়াতাড়ি বিয়ের ডিসিশন নিলি? দেখ তোর বিয়ের পর কত মেয়েদের মন ভাঙবে। একদম ঠিক। আচ্ছা একটা কথা বল, নিজের পুরনো গার্লফ্রেন্ডের ডেকেছিস নাকি? পাগল নাকি? এমনি আমার অবস্থা খারাপ, তার উপর তুই আমাকে উল্টো পাল্টা আইডিয়া দিচ্ছিস। ও কাম অন ইয়ার, তুই কি বলছিস এটা? তুই আবার কবে থেকে ভয় পাচ্ছিস? চিল কর ভাই, চিল কর। সেটাই তো চেষ্টা করছি ভাই, কিন্তু কি করি, বিয়ে তো প্রথমবার করছি, বুঝতে পারছি না কি ফিল করব। ওকে ভরসা করেছিলাম, বিয়ে করেছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম ও আমাকে ঠকিয়েছে। আমি ওর সন্তানের মা হতে চলেছি। আরে সন্তোষী, তুই এখনো তৈরি হসনি? এই তো ঠাম্মি হচ্ছি। আমি জানি তুই এভাবে তৈরি হবি না। আমি গিয়ে তোর 2-4 বন্ধুকে ডেকে আনছি, ওরাই তোকে সাজিয়ে দেবে। কিন্তু যাবার আগে দিদিভাই, আমি তোকে একটা জিনিস দেখাতে চাই। এটা তো হ্যাঁ দিদি ভাই, এই চুড়িগুলো তোর মায়ের। আমি এই লোভীগুলোর কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম। তুই জানিস, তোর মা সব সময় বলতো, যখন আমার সন্তোষীর বিয়ে হবে তখন আমি এই চুড়িগুলো ওকে পরিয়ে দেব। আরে কাঁদে না দিদি ভাই, কনের 2 চোখে জল শ্বশুর বাড়ি যাওয়ার দিন ভালো লাগে, আগে না। কি হলো, তোর মা নেই তো কি হয়েছে, ঠাম্মি তো আছে। ঠাম্মি নিজের হাতে দিদি ভাইকে পরিয়ে দেবে। কল্যাণ হোক। কনেকে কোথাও দেখতে পাচ্ছি না। সেটাই তো, কনেকে আমিও তো খুঁজেই বেড়াচ্ছি। কোথায় লুকিয়ে রেখেছেন মধুদি? আসলে ও মন্দিরে গেছে, চলে আসবে এক্ষুনি। কিছু মনে করবেন না দিদি, কিন্তু মন্দির থেকে ফিরে আসতে একটু বেশি সময় লাগছে নাকি? মানে আমি বলতে চাইছি, কনের তো তাড়াতাড়ি ফিরে আসা উচিত, কি মধুদি? উনি বললেন তো চলে আসবে, আর একটু অপেক্ষা করুন। বিয়ের কোণে সময় তো লাগবেই। আপনি এখনো কিছু নেননি, প্লিজ কিছু একটা নিন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। রিয়া এখনো কেন এলো না? কোনো গন্ডগোল হয়নি তো?